তার মানে কি তোমরা আমারে বিক্রি করে দিছো? তুই যদি টাকা ছাড়া বাড়িতে আও তোরে কিন্তু জুতা পিটা করে খেদামু কিন্তু। তোমরা আমার এত বড় সর্বনাশ কেমনে করলা? কেন রে মা, আমরা তোর কি সর্বনাশ করলাম? ওলার মুখ অর্ধেক পোড়া, আমার দেখলেই ভয় লাগে, ঘৃণা লাগে। এর থেকে তোমরা আমার একটা মুসির লগে বিয়া দিতা, তারপরও আমি মনটার একটু সান্ত্বনা দিতে পারতাম। মারে, ছেলেরা বিরাট ধনী আর ওরা সমাজে অনেক সম্মানিত ব্যক্তি, আর ওর যে মুখ পোড়া না, এটা তো দেখতে দেখতে সইয়ে যায়। চুপ করো মামা, আমি এই পোলার লগে সংসার করতে পারবো না। তুমি আয় এখনই আমারে লয়ে আসো, জলদি আসো। এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে যাইতেছে। এই নবাবজাদির কন্যা, তোর কোন জমিদারের নাতির লগে বিয়ে হইব? তোর বাপ নাই, মায় না, তো এতিম। তুই আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর, 5 ওয়াক্ত নামাজ পড় আর আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় কর। মামি, আমি আপনার বাড়িতে বান্দি হয়ে থাকুম, দরকার পড়লে মানুষের বাড়িতে কাজ করে ওই বেতনের টাকাও আপনার দেব। শুধু আপনি আপনার বাড়িতে আমার একটু থাকতে দিন। তবু এই পোলার সংসার করার থেকে মরে যাবো অনেক ভালো। শোন, তোরে বিয়া দিয়া তোর মামা জামালের কাছ থেকে 1 লাখ টাকা নিছে। তুই যদি ওই টাকা নিয়ে আইতে পারোস তাহলে জামালের কাছে টাকা দিয়া তোরে ফেরত আনবো। তার মানে কি তোমরা আমারে বিক্রি করে দিছো? খবরদার মায়া, তুই যদি টাকা ছাড়া বাড়িতে আও তোরে কিন্তু জুতা পিটা করে খেদামু কিন্তু। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। এখানে সব নাস্তা দেওয়া আছে, তোমার যা মন চায় নিজের হাত দিয়া লইয়া খাও। এইটাই তোমার আসল বাড়ি। বিয়ে হইলে মাইয়া গো আসল ঠিকানা স্বামীর বাড়ি হয়। নাও মা। ঠিক আছে আম্মা, আমি নিয়ে আসবো। আচ্ছা, একটা কথা জিগাই। জি করেন। কাল রাইতে কি জামালের লগে তোমার ঝগড়া হয়েছিল? কই না তো, কেন বলেন তো? না, এই ঠান্ডার মধ্যে পোলাডারে দেখলাম বাইরে